পরিবেশ সুরক্ষার জন্য যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাকে আমরা প্রণোদনা দিতে চাই। সরকারের প্রধানত তার অবস্থান পরিবেশ সুরক্ষার পক্ষে। গ্লোবাল স্টেজে বাংলাদেশ কিন্তু একটা লিডারশিপ রোল নিয়েছে ভিকটিমদের পক্ষে, পরিবেশ বিপর্যয়ের ভিকটিম যারা তাদের পক্ষে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি মনে করি গ্লোবাল স্টেজে আমরা একটা নেতৃত্বে আছি। কাজে এইখানে আমাদের যে সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে যে নীতি গ্রহণ করা হয়েছে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, সেইখানে পরিবেশ সুরক্ষার জন্য যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাকে আমরা প্রণোদনা দিতে চাই, উৎসাহ দিতে চাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিরোধের কোনো জায়গা আমি দেখি না, নেই। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তৃণমূলে বিভিন্ন ধরনের ব্যত্যয় ঘটে। সেই ব্যত্যয়গুলোকে আমাদের সাংবাদিক বন্ধুরা তুলে ধরবেন, এবং অনেক ক্ষেত্রেই যে বিষয়গুলো আলোচনায় আসলো, যে কোর্ট কাছারি মামলা পর্যন্ত যেতে হয় না, সরকারের উচ্চ মহলে যদি এটা গোচরে আসে তাহলে কিন্তু সমাধান হয়। এটি প্রমাণ করে যে সরকারের প্রধানত তার অবস্থান পরিবেশ সুরক্ষার পক্ষে। তবে 170 মিলিয়ন অর্থাৎ 17 কোটি মানুষের এই বাংলাদেশে, এতটুকু একটি দেশে, পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, এখানে বিভিন্ন ধরনের ব্যত্যয় বিচ্যুতি বিভিন্ন জায়গায় ঘটে যায়। আমরা যারা সরকার পরিচালনার দায়িত্ব আছে, অনেক কিছু আমাদের দৃষ্টির বাইরেও ঘটে যায়। আমাদের যে মূল কমিটমেন্ট, অঙ্গীকার পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, তার সাথে সংগতি রেখেই আমরা সেই স্টেপসগুলো নিব।